কে ওখানে? হরণ, ওই হরণ, হরণ। বল। মাছ ধরতে যাবি না? হ্যাঁ যাবো, এই তো তৈরি হয়ে আসছি। চল চল, এবার চল। গতকাল তো তেমন মাছ হয়নি বললেই চলে। আজ দেখি কপালে আল্লাহ কি রেখেছে। শ্রীধর বাবুর বিলের পাশ দিয়ে যাওয়ার সময় কিন্তু কলেমা পড়তে ভুলিস না। সে আর বলতে, এমনিও আমার কোমরে একটা জালের কাঠি বাঁধা আছে, সমস্যা হবে না। এই তো শ্রীধরের বিল, গা ঘেঁষে চল, মনে আতঙ্ক থাকবে না তাহলে। শ্রীধরবাবু বিলটি অনেকটা পুরানো বিল, যার মালিক ছিলেন শ্রীধরবাবু নিজেই। তিনি খুব একটা ভালো লোক ছিলেন না। চুরি করা তার কাছে ধর্মের মতো ছিল। তাই সে বিলটি অন্য বাবুদের কাছে লিজে দিয়েও রাতের বেলা গোপনে সেই বিল থেকে মাছ ধরে বাজারে নিয়ে যেত এবং মোটা টাকা মুনাফা অর্জন করত। কিন্তু একদিন সে রাতের বেলা যখন মাছ চুরি করতে যায়, অন্ধকারে বিলের ধারে একটা চন্দ্রবোড়া সাপের কামড় খায়। চারিদিক অন্ধকার থাকায় সে বুঝতে পারেনি সাপ কামড়েছে নাকি অন্য কোনো ছোট পোকামাকড়। নিজের মনে মাছ ধরতে থাকে আর বিষ মাথায় উঠে তার মৃত্যু হয়। পরদিন থেকে ওই বিলের পাশ দিয়ে কেউ রাতের বেলা গেলে দেখা যায় শ্রীধরবাবু জাল ফেলছে বিলে। ভয়ে তেমন কেউ আর রাতের বেলা যেত না, কিন্তু পেটের জ্বালায় জেলেদের যেতে হয় ওখান দিয়ে। তবে সবাই কলেমা পড়তে পড়তে যায়। সেদিন সন্ধ্যাবেলা চায়ের দোকানে, হরণ, আজ বাজার কেমন গেল? খুব একটা ভালো নয় রে, তোর কেমন গেল? ওই একই অবস্থা। আচ্ছা মইদুল, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বলছি, শঙ্করের ট্রলার বেরানোর আগে যদি আমরা যেতে পারি, তাহলে হয়তো রূপচাঁদ মাছগুলো আমরা পেতে পারি। ওই মাছের বাজারে চাহিদা অনেক, কাস্টমার শুধু ওই মাছের কথাই বলে। তুই আমাকে আজ রাত 2টোয় ডাকতে আসবি? ঠিক আছে, কিন্তু ভালো করে ভেবে বলছিস তো? 2টো মানে কিন্তু নিশুত রাত। ঘাবড়াচ্ছিস কেন? দুজন একসাথে থাকবো, অসুবিধা হবে না। সেদিন রাতে হরণ, হরণ, হরণ। হ্যাঁ, এই তো আমি তৈরি, চল। আল্লাহ যদি চায় আজ আমাদের জালে অনেক রূপচাঁদ মাছ উঠবে। কি বল মইদুল? যখন তারা হাঁটতে হাঁটতে শ্রীধর বিলের কাছে পৌঁছালো, হঠাৎ মইদুল জলে নেমে গেল। আর জলে নামতেই সে আর মইদুল রইল না, সে এক নরকঙ্কালে পরিণত হলো। তার শরীর থেকে মাছের আষ্টে পচা গন্ধ বের হতে লাগলো। ভয়ে হারান জড়সড় হয়ে গেল। মইদুল ভাই, তুই এমন কি করে হয়ে গেছিস? মইদুল! আমি মহিদুল নই, তোর মৃত্যু। আমি শ্রীধর। প্রতিদিন তোরা আমার বিলের পাশ দিয়ে যাবি আর মাছের ব্যবসা করবি, এটা তো হতে দেওয়া যায় না। শুধু এই বিল নয়, এখানে যত বিল আছে সব আমার, আর কারো নয়। এসব বিলের মাছ শুধু আমি ধরবো, তোরা নয়। এদিকে মইদুল এসে হাজির হলো হারানের বাড়িতে। হরণ, এই হরণ! কি ব্যাপার মইদুল দা, এত তাড়াতাড়ি ফিরে এলে? মাছ ধরতে যাওনি?
মাছ ধরতে যাব বলেই তো হারানকে ডাকতে আসলাম। কি যে বলো, একটু আগেই তো তোমার সঙ্গে আমার কথা বেরিয়ে গেল। সর্বনাশ, এমা কি হলো মহিদুল দা? দাঁড়ানোর সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে বিলে। মইদুল সেই শ্রীধরের বিলের কাছে গিয়ে দেখল হারান অচৈতন্য অবস্থায় বিলের পাশের আলে পড়ে আছে। তাকে কাঁধে নিয়ে ভোর 4টে বাড়ি ফিরল। সকাল হতেই বৈদ্য এসে তাকে পরীক্ষা করল এবং বলল সে আর কোনোদিনও কথা বলতে পারবে না এবং তার ডান পা ও ডান হাত অচল হয়ে গেছে।